নমস্কার। বিষ্ণুদের তুমি শুধু 25শে বৈশাখ এই কবিতার অমোঘ চরণ সেটি হলো, তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি, হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি, তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। সত্যি এটা আমাদেরও মনে হয় যখন এই বিশেষ দুটো দিনে উন্মাদনা দেখি কবির প্রতি, তখন কবি বিষ্ণুদের এই কথাগুলোই কিন্তু আমাদের মনে হয়। কিন্তু দুঃখের সাগরে পতিত হয়েও তিনি যে স্থিতধী, সেইটা আমরা জানার চেষ্টাও করি কি? কবি সেই বৌঠানের মৃত্যু থেকে শুরু করে তার পুত্র কন্যাদের মৃত্যু, এত মৃত্যু তিনি দেখেছেন, এত দুঃখ তিনি সয়েছেন, তিনি কিভাবে দীর্ঘকাল তার বিপুল সৃষ্টির সম্ভারকে অক্ষত রাখতে সমর্থ হয়েছিলেন, আজ ভাবলে বিস্মিত হতে হয়। আমরা মোটামুটি জানি যে ঠাকুর পরিবারে দেবেন্দ্রনাথ ঠাকুরের 15 জন সন্তান, তার মধ্যে 3 জনই আগে ভূমিষ্ঠ হয়েই মারা যান। আর কনিষ্ঠ পুত্র যে বুধেন্দ্রনাথ ছিলেন, তিনি মাত্র 1 বছর বেঁচে ছিলেন। যখন বুধেন্দ্রনাথ প্রয়াত হন, রবীন্দ্রনাথের বয়স তখন 3। তারপরে প্রথম তিনি শোক পান মহর্ষি দেবেন্দ্রনাথের মৃত্যু। দেবেন্দ্রনাথ এবং সারদা সুন্দরীর বিয়ে হয়েছিল 1834 সালের মার্চ মাসে। দেবেন্দ্রনাথের বয়স তখন মাত্র 17, আর বিয়ের সময় পাত্রীর বয়স ছিল 8 বছর। জোড়াসাঁকো বিশাল পরিবারের অসংখ্য মানুষের মধ্যে প্রবেশ এবং প্রস্থান কোনোটাই খুব আকস্মিক নয়। কিন্তু ব্যক্তি জীবনে যে আঘাতে কবি প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তা ছিল জ্যোতিদাদা অর্থাৎ ঠাকুর বাড়ির অন্যতম জ্যোতিষ্ক যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবীর আত্মহত্যার ঘটনা। 27 বছর বয়সের কাদম্বরী দেবীর মৃত্যু 22 বছরের কি 23 বছরের রবিকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল। 10 বছরের মেয়ে কাদম্বরী 29 বছরের যুবক জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী হয়ে ঠাকুর বাড়িতে এসেছিলেন। কাদম্বরীর নিঃসঙ্গ জীবনে বালক রবীন্দ্রনাথই ছিলেন অধিকাংশ সময় তার সর্বক্ষণের সঙ্গী। মাত্র বছর 4 বড় বৌঠানের তিনিই বলতেছিলেন খুব কাছের মানুষ। আচ্ছা, কাদম্বরী দেবীর মৃত্যুর পর রবীন্দ্রনাথের সঙ্গে ভবতারিণী ওরফে মৃণালিনী দেবীর বিবাহ হয়। আর ভবতারিণী ছিলেন জোড়াসাঁকো কাছারির কর্মচারী বেনি রায়ের গ্রাম্য কন্যা। কবির বয়স ছিল 22, আর পাত্রী মৃণালিনীর বয়স মাত্র 10 বছর। বিয়ের আগে সেই ফুলতলির যশোর কন্যাটির নাম ছিল কিন্তু ভবতারিণী।
কবি তার নাম রাখলেন মৃণালিনী। 22 বছরের সুন্দর সুদর্শন স্বাস্থ্যবান যুবক রবীন্দ্রনাথের 10 বছরের বালিকাবধূ মৃণালিনীকে সম্ভবত তখনকার ধারণা অনুযায়ী বা তখনকার ধারা অনুযায়ী বিয়ে করেছিলেন। বিয়ের পর তাকে বিদুষী করে তোলার সব রকম ব্যবস্থা করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। কিন্তু দেখা যায় বিয়ের পর থেকেই সেই বালিকাবধূটিকেই একাধিক দায়িত্ব ও কর্তব্যের মধ্যে দিয়ে যেতে হয়েছে। দেবেন্দ্রনাথ যখন মারা যান তখন সৌমেন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল 4 বছর। আর মৃণালিনী দেবী প্রয়াত হন 1902, আর দেবেন্দ্রনাথ প্রয়াত হন 1901। তার মৃণালিনী দেবীকে মনেই নেই, কারণ তিনি তখন শিশু ছিলেন। তবে একটা কথা তার ভীষণভাবেই শোনা, যে ব্রহ্মচর্যাশ্রমের ছাত্রদের খাওয়া পড়ার খুব কষ্ট ছিল। মৃণালিনী দেবী তাই ছুটি দিনে ছাত্রছাত্রীদের নিজের হাতে রেঁধে ছেলেকে ও ছাত্রদের খাইয়ে পরিতৃপ্তি পেতেন। এর জন্য তাকে খুব শারীরিক কষ্টও সহ্য করতে হয়েছিল। এই শারীরিক কষ্ট সহ্য করতে না পেরে এবং বিদ্যালয়ের জন্য কঠোর পরিশ্রমে তার শরীর আস্তে আস্তে ভেঙে পড়ে। আচ্ছা, পুজোর ছুটিতে অসুস্থ মৃণালীকে কলকাতায় নিয়ে আসা হয়। কোভিড দেওয়া ওষুধ চলতে থাকে, হোমিওপ্যাথি ওষুধ কাজ না হওয়ায় দীপেন্দ্রনাথকে কবি লিখলেন রোগীকে কলকাতায় নিয়ে আসতে। রথীও ছিলেন পথসঙ্গী। 27 সেপ্টেম্বর রথী মাকে নিয়ে জোড়াসাঁকোতে এলেন। এই অবস্থায় মৃণালিনী যখন টের পেলেন যে তার আয়ু ফিরিয়ে আসছে, তখন জোর করে বা জেদ করে ইংল্যান্ড থেকে তিনি জামাতা সত্যেন্দ্রনাথকে ফিরিয়ে আনলেন। মেয়ে রেণুকার সঙ্গে সত্যেন্দ্রনাথের ফুলশয্যার আয়োজন করেন। এরপরে মেয়ে রেণুকার বয়স অবশ্য তখন মাত্র 11 বছর 8 মাস। বাল্য বিবাহের পর সেটি ছিল ঋতুমতী রেণুকার দ্বিতীয় বিবাহ বা ফুলশয্যা। ছোট কন্যা মীরার বয়স তখন 8 বছরের কম। আজ এই পর্যন্ত থাক। এখন এরপর তিনি একে একে পুত্র কন্যাদের মৃত্যু দেখেছেন, সহ্য করেছেন। তারপরে যে সৌমেন্দ্রনাথের মৃত্যুর পর যে নাতি, তাকে নিয়ে উনি আঁকড়ে ধরতে চেয়েছিলেন, তার মৃত্যুও কবিকে একদম নাড়িয়ে দিয়েছিল। সেগুলো আমরা পরে পরে আসবো। নমস্কার।